আমরা পরিষ্কার ভাষায় বলে দেই, কোন ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করার অনুমতি ইসলামের মধ্যে নাই। কোন ধর্মের বিরুদ্ধে উস্কানিমূলক কোনো কথা বলার আদর্শ ইসলামে স্বীকৃত নাই। কারণ ইসলাম হলো সেই ধর্ম, উদারতার চূড়ান্ত আদর্শ যে ধর্মের মধ্যে স্থাপিত হয়েছে। ইসলাম তো সে ধর্ম যে ধর্মের ধর্মগ্রন্থ আল কোরআন বলেছে, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে ঈমানদার, হে মুসলিম, কখনো তুমি কোনো দুর্গাকে গালি দেবে না, সরস্বতীকে গালমন্দ করবে না, কালী মূর্তিকে তোমরা কখনোই অপভাষায়, কোনো অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না। এটা আল্লাহর কোরআনের উদারতার হুকুম। অন্যরা তোমাদেরকে গালি দিতে পারে, অন্যরা তোমাদের নবীকে গালি দিতে পারে, কিন্তু অন্যরা তোমাদের নবীকে গালি দিলে তোমরা তাদের নবীকে গালি দেবে না। এটাই হলো ইসলামের উদারতার আদর্শ। আর এটা শুধুমাত্র ইসলামের থিওরি নয়, আজ ১৩,০০০ বছর পর্যন্ত উম্মতে মুসলিমা মাথার ঘাম দিয়ে, চোখের অশ্রু দিয়ে আর বুকের রক্ত দিয়ে ইসলামের এই জীবন্ত আদর্শকে চিরন্তন করে রেখেছে। আমরা সর্বশেষ পৃথিবীতেও এর অনন্য নজির দেখেছি। পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী পশ্চিমারা ইনোসেন্স অফ ইসলাম নামক একটি কলঙ্কজনক একটি চলচ্চিত্র তৈরি করে আমার পয়গম্বরের মানবতার মহান চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করবার চেষ্টা করেছে। পাশ্চাত্যের সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসবাদকে ঢাকা দেওয়ার জন্য আমাদের মানবতার নবীকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে। আমরা আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য প্রথমে প্রতিবাদ করেছি, তারপরে প্রতিরোধ করেছি, তারপরে শাপলা চত্বরকে বুকের রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করেছি। আমাদের আদর্শ পরিষ্কার। আমরা নবীর ইজ্জতের হেফাজতের জন্য জান দিতে প্রস্তুত। আমরা আমাদের পয়গম্বরের শানকে রক্ষা করবার জন্য বুকের রক্ত দিয়ে আল্লাহ ৭০০ কোটি মানুষের এই পৃথিবীকে ধুয়ে মুছে পরিষ্কার করতে প্রস্তুত। জীবন দিতে হয় আমরা জীবন দেই, বুলেট পাততে হয় আমরা বুক পেতে বুলেট গ্রহণ করি, কিন্তু নবীর ইজ্জতের অপমান আমরা আল্লাহর পয়গম্বরের উম্মতেরা বরদাস্ত কোনোদিন করিনি, আজও করছি না। যতদিন দেহে প্রাণ থাকবে বরদাস্ত করতে পারবো না, বরদাস্ত আমরা করবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই যে কথাটা, খ্রিস্টান পশ্চিমারা আমার নবীকে গালি দিয়েছে, আমরা গালির বিনিময়ে তাদের নবীর প্রতি কটূক্তি ছুড়ে মারি নাই। ওরা আমাদের নবীকে গালি দিয়েছে, আমরা তাদের নবীকে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে সম্মানের আসন দান করেছি। ইহুদিরা আমার পয়গম্বরকে গালি দেয়, আমরা বিনিময়ে ইহুদিদের নবীকে গালি দেই না। ইহুদিদের নবীকে আমরা আমাদের মহাসম্মানিত নবী বলে বুকে জড়িয়ে ধরি। কারণ আমাদের ধর্মটা হলো মানবতার ধর্ম। আমরা হিংস্রতার মোকাবেলা হিংস্রতা দিয়ে করি না, আমরা সাম্প্রদায়িকতার মোকাবেলা সাম্প্রদায়িকতা দিয়ে করি না। ওরা আমাদের মসজিদ ভেঙে শহীদ করে দিয়েছে, আমরা মসজিদের বিনিময়ে মন্দির ভাঙ্গি না। এটাই আমাদের ইতিহাস। কথা ঠিক না বেঠিক? ওরা বাবরি মসজিদ শহীদ করেছে, আমরা বাবরি মসজিদের মোকাবেলায় শিব মন্দির ধ্বংস করি নাই। ওরা আমাদের মসজিদকে শহীদ করে দিয়েছে, বিনিময়ে আমরা ঢাকেশ্বরী মন্দিরকে আমরা হত্যা করি নাই, ঢাকেশ্বরী মন্দিরকে আমরা ধ্বংস করি নাই। কারণ এটাই ইসলামের আদর্শ। আমরা প্রয়োজনে আমাদের মসজিদ স্থাপন করবার জন্য বুকের রক্ত দেব, জীবন দেব, যুদ্ধ করব, জিহাদ করব, শাহাদাতের রক্তাক্ত পথ পাড়ি দিয়ে আজ না হোক কাল ইনশাআল্লাহ বাবরি মসজিদ আমরা পুনর্নির্মাণ করব। শপথ করলাম ইনশাআল্লাহ আল্লাহর নামে। ইসলামের মূল জায়গাটা বুঝবার চেষ্টা করবেন। ইসলাম ভীরুতার নাম নয়, ইসলাম কাপুরুষতার নাম নয়, ইসলাম হলো সাহসিকতার নাম। সাহসিকতা দুর্বলের উপর আক্রমণ করবার নাম সাহসিকতা নয়। সাহসিকতার অর্থ হলো বুকের রক্ত দিয়ে নিজের অধিকার আদায় করবার নাম। আমরা সেটাই করি। ইতিহাস সাক্ষী, 1992 সালের 6 ডিসেম্বর উগ্রবাদী হিন্দুরা আমাদের 500 বছরের কলিজার টুকরা বাবরি মসজিদ শহীদ করলো। বিনিময়ে গোটা বাংলাদেশের 55,000 বর্গ মাইলে একটা মন্দিরের উপর ওলামায়ে কেরাম এবং ইসলামের সত্যিকার ঝান্ডাবাহীরা আক্রমণ করেনি।